সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। ৫ দিনে ভাঙা অংশের পাশে বিকল্প রিং বাঁধ দিতে সক্ষম হয় পানি উন্নয়ন বোর্ড। সমন্বিত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জনপদ থেকে নেমেছে খোলপেটুয়া নদীর পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের কৃষক আল ইমরানের মাথায় হাত। তাদের ডুবেছে ৪০ বিঘা জমির ধান। আমাদের এই পরিবারে টোটাল ৪০ বিঘা মতো সম্পত্তি ছিল ধানের এলাকায়। টোটাল ধানটা নষ্ট হয়ে গেছে, মানে আমরা এখন নিঃস্ব। একই গ্রামের কৌছার গাজীর ৫ বিঘা জমির ধানও নষ্ট লবণ পানিতে, অথচ কয়েকদিন পরই এই ধান উঠত ঘরে। ধান সব শুধু ধান ফুলি বেরিয়ে গেছে, বেরিয়ে এই জায়গায় রেখে ধান সব এখনো ধানের কোনো দুধ ভরিনি। ধান নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গন্ধ খাচ্ছে। তারপর ওই ঘের নষ্ট হয়ে গেছে, একটা ঘের বাড়ি ভেঙে চলে গেছে। পানিতে ডুবে এলাকার রাস্তাঘাট বিধ্বস্ত। ভেঙে যাওয়া মাটির ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ক্ষতিগ্রস্তদের। রাস্তাঘাটে কোনো নেই, সরতে চলে গেছে পানিতে, আর আমরা ছেলেমেয়েরা চলতে ফিরতে পারতেছি না, আমাদের সব দিকে অসুবিধা হয়ে গেছে। এদিকে বেড়িবাঁধে থাকা ঘের ব্যবসায়ীদের অবৈধ লবণ পানি উত্তোলন পাইপ অপসারণ শুরু করেছে সেনাবাহিনী। অভিযান চলমান থাকবে বলছেন ম্যাজিস্ট্রেট। এখানে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি যাতে যত দ্রুত সম্ভব এই জিনিসটা লাগু করা সম্ভব হয়, আমরা সেই চেষ্টা করতেছি। এবং এই পাইপ সবগুলো অপসারণ করা হবে, এটা আপনাদেরকে আমরা অবগত করতেছি। এবং এই কার্যক্রম শুধু আজকেই নয়, এই কার্যক্রম পরবর্তী দিনগুলোতে চলমান থাকবে। বিকল্প রিং বাঁধ দিয়ে ঠেকানো গেছে পানি, তবে বাঁধটি উন্নত করার কথা ভাবছে পানি উন্নয়ন বোর্ড। উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিবও জানালেন সমন্বিত সহযোগিতা করা হবে ক্ষতিগ্রস্তদের। এটা সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ড তাদের নিয়োজিত ঠিকাদার দ্বারা নিজস্ব অর্থায়নে এই বিকল্প বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, 10টা পোল্ডার মিলে একটা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট হচ্ছে। সেই প্রজেক্টের আওতায় এখানে আমরা তখন সাস্টেনেবল বাঁধ নির্মাণ করতে সক্ষম হবো আশা করি। সকল মন্ত্রণালয়ের সমন্বিত প্রয়াসে এই এলাকার যেই ক্ষয়ক্ষতি সেটি নিরূপণপূর্বক অতি দ্রুত পুনর্বাসন সম্পন্ন হবে বলে আমি। বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত আশাশুনির আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রাম। ক্ষতিগ্রস্ত এসব মানুষদের তালিকা করে তাদের পাশে দাঁড়ানোর দাবি ভুক্তভোগীদের। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।